স্যার দাঁতের ক্ষয় রোগ অ্যাডভান্স লেভেলে চলে গেলে তখন দাঁত ফেলে দিতে হয়, ফেলে দিতে যেন না হয়, সেটা বাচ্চারাই হোক বা বড়রাই হোক, সেটিকে আমরা আসলে প্রতিরোধ কিভাবে করতে পারি? অন্তত বছরে একবার যদি ডেন্টিস্টের কাছে আসেন, ডেন্টাল সার্জনের কাছে আসলে আমরা পরীক্ষা নিরীক্ষা করে বা স্কেলিং করে আমরা একটু দেখলাম যে দাঁতের মাড়ির কি কন্ডিশন। তাকে দেখা যাচ্ছে ইনিশিয়াল অবস্থা পেশেন্ট কিন্তু তার কোনো কমপ্লেইন নাই বা সে কিছু বুঝতেও পারছে না যে তার একটা ক্যাভিটি আছে বা এখানে একটু ক্ষয় হয়ে গেছে দাঁতের। তখন আমরা দেখে তাকে যদি জানাতে পারি যে আপনার সমস্যাটা হচ্ছে এরকম আছে, আপনি এটা ট্রিটমেন্ট করে নিলে কিন্তু আপনার অ্যাডভান্স স্টেজে ট্রিটমেন্ট বা অন্য কোনো আদার্স থিংস আপনার এখানে সমস্যা হবে না। তখন তাহলে আমরা এইভাবে চিকিৎসা করে রাখলে পেশেন্টের জন্য দাঁতের মাড়ির পরিচর্যাটা সুন্দর হবে, ভালো থাকবে। আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে দাঁতের যে বেসিক কিছু কেয়ার করা দরকার সেই বিষয়গুলো আমার মনে হয় খুব পরিষ্কারভাবে সবাই বুঝতে পেরেছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ এনটিভিকে, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন, এই অনুষ্ঠানটি।